বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে পত্রভারতী থেকে। তো পত্রভারতীর সেল আবারও এসে হাজির, যে সামনের শনিবারটি আসছে 6ই জুলাই। তো সেটা কৃষ্ণনগরে হতে চলেছে ছাড়বেলা, এবং অবশ্যই ওখানে কিন্তু নামি দামি লেখকেরা উপস্থিত থাকবেন। সেগুলো ক্রমশ জানতে পারলে জানাবো কারা থাকছেন ইত্যাদি। তো এই সপ্তাহে নতুন কিছু বইয়ের পত্রভারতীর রেকমেন্ডেশনের ভিডিও আসবে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। গত পর্বে আমি কিন্তু পত্রভারতীর একটা রেকমেন্ডেশন তৈরি করেছিলাম, সেটা গত ছাড়বেলার জন্য। এই সপ্তাহে যে সমস্ত লেখকেরা থাকবেন তাদের ওপর লক্ষ্য করে মূলত আরও কিছু রেকমেন্ডেশন আমি দিয়ে দেবো, অবশ্যই কাজে লাগবে। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। আর হ্যাঁ, কলেজ স্ট্রিটেও কিন্তু 13 জুলাই থেকে প্রতি শনিবারে ছাড়বেলা শুরু হচ্ছে। এর পরের আপডেট রয়েছে মহাভারত থেকে। তো মহাভারতের প্রথম পর্ব ভীষ্মের প্রতিজ্ঞা পর্ব 1 কালকে শুনে উঠলাম এবং খুবই সুন্দর লাগলো। খুব ভালো কণ্ঠস্বর, খুব ভালো প্রেজেন্টেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অন্যান্য বিষয় ভালোই লেগেছে। যেটা দেখলাম 1 ঘন্টা করে এপিসোড হচ্ছে, অর্থাৎ সোমবার 1 ঘন্টা, বুধবার 1 ঘন্টা, এই দুদিন সপ্তাহে 1 ঘন্টা করে এপিসোড হবে সন্ধ্যে 7টা থেকে। মির্চি বাংলার যে ইউটিউব চ্যানেল আছে সেখানেই, মানে আপনারা যেখানে সানডে সাসপেন্স শোনেন সেই যে চ্যানেলটা রয়েছে মির্চি বাংলার, সেখানেই কিন্তু একে একে পর্বগুলো আসবে। যাই হোক, অন্যান্য পর্বের অপেক্ষায় রয়েছি, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে দেশ পাবলিকেশন থেকে। তো দেশ পাবলিকেশন থেকে খুব ভালো একটা বিষয় দেওয়া হচ্ছে। 3000 টাকার গিফট ভাউচার জিততে পারবেন আপনারা যদি আপনারা কোনো বইয়ের রিভিউ পাঠান। দেশ পাবলিকেশনের কোনো বই আপনার কাছে হয়তো আছে, সেই বইটিকে ভালো করে পড়ে সুন্দর করে একটা রিভিউ লিখুন এবং সেই লেখাটিকে টাইপ করে deshbooksreview@gmail.com এখানে পাঠিয়ে দিন। নিয়মাবলী এখানে রয়েছে এবং শব্দসীমা 750 থেকে 1000 শব্দের মধ্যে আপনাকে লিখতে হবে। আর বইয়ের ছবিটা অবশ্যই পারলে দিতে পারেন, আর নাম, ঠিকানা, ফোন নম্বর তো দিতেই হবে। তো অবশ্যই লিখুন, পাঠান। যদি ভালো হয় অবশ্যই 3000 টাকার গিফট ভাউচার জেতার সুযোগ রয়েছে। তো শুরু হয়ে গেল ভৌতিক বই সম্ভারের মেলা 1 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত। এটা পত্রপাঠের যে স্টোর রয়েছে সেখানে চলবে। তো 25%, কোথাও বা 30% ছাড় রয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে বসে চাইলে যে নাম্বারটা নিচে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে বই নিয়ে আসতে পারেন। 150রও বেশি ভৌতিক গল্পের সম্ভার নিয়ে একটা ভৌতিক বই উৎসব আলোচনা, এবং আষাঢ় মাসে এই সময়টাতে ভৌতিক গল্পের কিন্তু একটা চাহিদা অবশ্যই থাকবে। বৃষ্টি ভেজা দিনে নতুন নতুন ভূতের গল্প এই বই পড়তে কার না ভালো লাগে। তো সেই জায়গা থেকে এই যে বুক ফার্ম, অরণ্যমন শব্দ, আমি চেষ্টা করব সবারই বইয়ের রেকমেন্ডেশন তৈরি করে দিতে। চ্যানেলের সাথে জুড়ে থাকুন, খুব শীঘ্রই ভিডিও আসবে। এছাড়াও চ্যানেলে কিন্তু প্রচুর ভূতের বইয়ের রেকমেন্ডেশন আছে, প্লেলিস্টও দেখতে পারেন, ওখানেও পেয়ে যাবেন। এবার আসছি দেশ পত্রিকার আপডেটে। তো দেশ পত্রিকা প্রকাশিত হয়ে গেছে। দেশ পত্রিকাতে এ মাসে থাকছে 125তম জন্মবর্ষে জীবনানন্দ দাশ এবং কাজী নজরুল ইসলাম, এই দুইজনকে নিয়ে বিভিন্ন জনের মন্তব্য, তাদের মূল্যবান তথ্য, আলোচনা ইত্যাদি রয়েছে। গল্প রয়েছে, কবিতা রয়েছে। তো সব মিলিয়ে একটা ভালো সংখ্যা, আপনারা অবশ্যই পারচেস করতে পারেন দেশ পত্রিকার এই সংখ্যাটিকে। আশা রাখছি ভালোই হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা আরও আনন্দ অ্যাপ থেকে পড়াশোনা করেন, ওখান থেকে অনেক গল্প এবং আনন্দমেলা, আনন্দলোক, দেশ এগুলোও পাওয়া যায়। তো সাবস্ক্রিপশনের ছাড় দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে 299 টাকার ছাড় কিন্তু 176 টাকায় পাওয়া যাচ্ছে। তো এই সুযোগে আপনারা কিন্তু যারা অনলাইনে পড়তে পছন্দ করেন বা দূরে যাদের বাড়ি, মানে ভারতের বাইরে থাকেন বা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন, সবসময় আনন্দমেলা, আনন্দলোক ইত্যাদিগুলো হাতের কাছে পাওয়া সম্ভব হয় না, তাদের জন্য অ্যাপ অনুযায়ী কিন্তু বেশ কার্যকরী, এবং ওখানে কিন্তু অডিও স্টোরি এবং অন্যান্য বিষয়ও থাকে। তো দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে নতুন একটি বই আসতে হয়েছে মৃত্তিকা প্রকাশনী থেকে। তো মৃত্তিকা প্রকাশন থেকে এই নতুন বইটি কিন্তু আমাদের সকলেরই একটা পরিচিত জায়গা নিয়ে, তা হচ্ছে মা হংসেশ্বরীর মন্দির। তো হংসেশ্বরী মন্দিরে আমি গেছিলাম গত বছরে, ওখানে খুব সুন্দর একেবারে রত্নযুক্ত বিভিন্ন চূড়া রয়েছে এবং ওখানে সাধনা হয়, তারপরে বেশ কিছু কথনও রয়েছে ওখানকার বলি এবং অন্যান্য বিষয় নিয়ে, তন্ত্রমতে পুজো হয়। তো খুব ভালো জায়গা, হুগলি জেলাতে হচ্ছে এটা মূলত।
তো যাই হোক, এটা নিয়ে একটা আলোচনার জায়গা রয়েছে এবং প্রচুর তথ্যও রয়েছে। কিছুটা আমিও পড়াশোনা করেছিলাম যখন গেছিলাম তারপরে, তো সেটা নিয়ে বই আসছে। তো ইন্টারেস্টিং একটা বিষয়, যারা এই ধরনের টপিকের ওপর পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু 250 টাকা মুদ্রিত মূল্যে এই বইটা মৃত্তিকা থেকে আসছে। তো আপনারা প্রি বুকও করতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সৃষ্টি প্রকাশন থেকে আসতে চলেছে নতুন একটি বই, উৎস ভট্টাচার্যের লেখা কাল নিশা নামে। দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ ভালো সুন্দর হয়েছে এবং সৃষ্টি প্রকাশন থেকে এখন গল্পের বইটা আসার পরে বোঝা যাবে যে কীরকম উপন্যাসধর্মী নাকি সংকলনধর্মী। তাছাড়া জানাই যে ভৌতিক গল্পের ওপর অবশ্যই জনরা রয়েছে, সেটা পোস্টারে বোঝা যাচ্ছে। তো কয়েকদিন অপেক্ষা, তারপর আসলে অবশ্যই আরও ডিটেল জানাবো। তবে নতুন নতুন বই কিন্তু অনেকই বেরোচ্ছে। চ্যানেলের সাথে জুড়ে থাকলে প্রতিদিন কিন্তু আপডেটটা আপনারা পেয়ে যাবেন যে নতুন কোন কোন বই বেরোচ্ছে। তাহলে কি হবে, বই মেলাতে বই কিনতে গিয়ে এতটুকু অসুবিধা হবে না, সব খবরই মোটামুটি আপনার কাছে থাকবে। আসতে চলেছে নতুন একটি পত্রিকা এবং দেখতেই পাচ্ছেন যে এই পত্রিকাতে আলোচনা করা হয়েছে লর্ড বাইরনকে নিয়ে, কৃত্তিবাসী মেগাতে। তো অবশ্যই আপনারা চাইলে লর্ড বাইরনের যে বিখ্যাত লেখা প্রেমের গান ইত্যাদি নিয়ে যে একটা বিস্তর একসময় হিড়িক পড়ে গেছিলো, একটা তোলপাড় করা সমাজকে বদলে দেওয়ার জায়গা ছিল, তো সেই মানে আলোচনাটা কৃত্তিবাসে আমরা পাচ্ছি। তো অবশ্যই অনন্য একটা লেখা। তো আপনারা চাইলে এই জুলাইয়ের সংখ্যাটিকে কালেক্ট করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিশ্বকাপ জয়ের উপলক্ষে আরও একটা ছাড় রয়েছে বঙ্গ সাহিত্য যে সংস্থা রয়েছে, তো বঙ্গ সাহিত্য কুটির থেকে 3 দিন পর্যন্ত মানে 2রা জুলাই পর্যন্ত দেওয়া হচ্ছে সকল বইয়ে 30% ছাড়। আমি বলবো যোগাযোগের যে নাম্বারটা বাঁ দিকে রয়েছে আপনারা মেসেজ করুন এবং অ্যাটলিস্ট ক্যাটালগটা চেয়ে নিয়ে দেখে নিন যে কী কী রয়েছে, সেগুলো চেয়ে নিয়ে আপনার ফিকশন নন ফিকশন ধর্মী যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোকে অর্ডার দিয়ে দিতে পারেন। তো একটা ভালো সুযোগ রয়েছে বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবারের আপডেট রয়েছে প্রতিক্ষণ থেকে। তো প্রতিক্ষণে একটা খুব বড় বিষয় ঘটে গেছে। প্রথম ওনাদের যে সংখ্যাটা যেটা 40 বছর আগে প্রকাশিত হয়েছিল সেটাকে নতুন করে তারা প্রকাশ করছেন 40 বর্ষপূর্তিতে। 6 জুলাই শনিবার বিকাল 5টায় প্রতিক্ষণের যে বই চাঘর রয়েছে সেখানে হবে। আরও ডিটেল পরবর্তী পোস্টে জানা যাবে। তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে একটা সংস্থা 40টা বছর পেরিয়ে গেল প্রতিক্ষণের পত্রিকা। তো এই বিশেষ খবরটিও আজকের পর্বে জুড়ে দিলাম। এর পরের আপডেট রয়েছে সায়ন্তনী পত্রিকা থেকে। তো সায়ন্তনী পত্রিকাতে যে সমস্ত লেখাগুলো প্রকাশিত হতে চলেছে পূজা সংখ্যাতে সেগুলো একে একে ওনারা উদ্ঘাটিত করছেন। যেরকম বিদ্যুৎ মিশ্রের ছোটো গল্প সেই আতপোড়া মৃতদেহটি, তো অবশ্যই ভূতের গল্প, কিন্তু আমার যেটা নজর কাটছে সেটা হলো এই যে মানে ইলাস্ট্রেশনটা রয়েছে ভারী সুন্দর হয়েছে এবং এরকম ইলাস্ট্রেশন থাকলে কিন্তু দারুণ হবে। সায়ন্তনী পত্রিকার দামও কম হয়, ভেতরে কিন্তু কাজ এবং অন্যান্য বিষয়গুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আগের বছরেও আমি সায়ন্তনী পত্রিকা হাতে নিয়েছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে পত্রিকাগুলো প্রকাশিত হোক, আমি সব আপডেটই দেবো। আজকে আপাতত এই নতুন নতুন গল্পগুলোর আপডেট পেয়েছি। চলে এসেছি পর্বের একদম শেষে এবং এই অংশে আমি বলতে চাই যে গত পর্বে একটা ভিডিও করেছিলাম, দারুণ একটা ভিডিও। বিশ্বকাপ জয় উপলক্ষে প্রত্যেক সংস্থায় কিছু না কিছু ছাড় দিয়েছিল, কেউ 50%, কেউ বা 30%, কেউ বা ফ্রি ডেলিভারি করে দিয়েছিল। তো সমস্ত সুযোগটা এখনও রয়েছে, আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই দেখুন, যদি কোনো বই কেনার চিন্তাভাবনা থাকে এই সময়টা কিন্তু খুব ভালো সময়। 30%, 40%, 50% ভালো ভালো সংস্থা থেকে ছাড়। তো মিস করবেন না অফারটাকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।